হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত পাঠ অথ দ্বিতীয় অধ্যায়। শ্রীমদ্ ভাগবত পাঠের দ্বিতীয় অধ্যায়। এই পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা রোজ আমরা যদি শ্রবণ করি তাহলে মহা পুণ্য কিন্তু আমরা অর্জন করব। এই পবিত্র গীতা আমরা যদি রোজ একবার হলেও দর্শন করি তাহলেও বহু বিপদ থেকে আমরা রক্ষা পাব। এই পবিত্র গীতা তাই আমাদের প্রত্যেক দিন শ্রবণ করতে হয়। রোজ সকালবেলা আপনারা কিন্তু একবার হলেও পবিত্র গীতা পাঠ শুনবেন এবং সকাল সন্ধে দিনের যখনই সময় পাবেন এই পবিত্র গীতা পাঠ শোনার মধ্য দিয়ে আপনারা আপনাদের জীবনকে কিন্তু বদলে নেবেন। কেননা শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটা শাস্ত্র যেটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শ্রীমুখে বলেছিলেন এবং এই জগৎ সংসারকে পূর্ণরূপে সুখ শান্তিতে ভরিয়ে দিতে তিনি কিন্তু এই বিধানগুলো আমাদের দিয়েছিলেন। মানব জীবনে কেমনভাবে চলতে হয়, কোন কোন কর্মগুলো করতে হয়, কোন কর্মগুলোকে ত্যাগ করতে হয়, কিভাবে চললে আমরা প্রকৃতরূপে ভালো থাকব, কেমনভাবে কর্ম করলে আমরা এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করব, এই সমস্তটাই কিন্তু এই পবিত্র শাস্ত্রে তিনি আমাদেরকে বলে দিয়েছেন। তাই পবিত্র গীতা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়, আপনারা অতি অবশ্যই দেখে নেবেন। ওম অস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য ভগবান বেদব্যাস ঋষি অষ্টনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচারম্য শোচস্তং প্রজ্ঞবদাংশ ভাষতেতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচৈতি কিলিকম নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবক ইত্যং গুষ্টাভ্যং নমঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষোতি মারুতো ইতি তজ্জনিভ্যং নমঃ অচ্ছদ্দহামো দাহামো ক্লোধস্য এব চ ইতি মধ্যমা ভাং নমঃ নিত্য সর্বগত স্থানুরো চলহং সনাতন ইতানামিকাভ্যং নমঃ পশ্যমে পাত্ররূপাণি শতহত সহস্রশ ইতি কনিষ্ঠিকাভ্যং নমঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ ইতি করতলকর পৃষ্ঠাভ্যং নমঃ ইতি করুণাশ। দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে সঞ্জয় বলছেন যে ভগবান অর্জুনের উত্তরে একটি বিশেষ কথা বললেন। অর্জুনকে সম্মোহিত করার জন্য তিনি বিশেষ বিধান দিলেন। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টমস্য পুণ্যকুলেক্ষরম বেশিদন্তমেদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বলেন, কাপুরুষতায় আবিষ্ট, বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্র অর্জুনকে ভগবান এই বাক্যগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্থা কস্মলমেদং ভীষম সমুপস্থিতম অনাজ্যজুষ্ঠাম স্বর্গম কীর্তিকরম জুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না, যাতে স্বর্গলাভ হয় না এবং যা কীর্তিমান করে না। ক্লৈব্যং মাস্ম গামঃ
পার্থ নৈতত্ত্বযোপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৈবল্যং তক্ত তিষ্ঠ পরম তপ। হে পৃথানন্দন অর্জুন, এই নপুংসতা আশ্রয় করো না, এ তোমার উচিত নয়। হে পরন্তপ, এ তুচ্ছ হৃদয় দৈবল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভগবানের এই কথা শুনে অর্জুন বললেন, কথং ভীষ্মাহং সাংখ্য দ্রোণং চ মধুসূদন এইষু বিপ্রতীয়ৎসামি পূজাহাবরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, রণভূমিতে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বাণ দ্বারা আমি কি করে যুদ্ধ করব? কারণ হে হরিসূদন, এরা দুজনেই আমার পূজনীয়। গুরুন হত্যাহি মহানুভাবান শ্রেয় ভক্তং ভক্তমপিহ লোকে হতত্থ কামস্তং গুরুনি হইব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিধান। মহানুভব গুরুজন দিগকে বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষান্ন গ্রহণে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে শোণিত সিক্ত এই ধন সম্পদ এবং রাজ্যই তো ভোগ করতে হবে। ন চৈতদীপ্ত কতরান্ন গৌরীয় যদ্রা জয়েম যদি বান জয়ে যু জানেব হত্যান জিজিবিষাম স্তেহবস্থিতা প্রমুখে ধাতরাষ্ট্রা। আমরা সঠিকভাবে জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর। আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবেন। যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা বাঁচতে পর্যন্ত চাই না, আজ তারাই আমাদের সামনে উপস্থিত। অর্জুন আরো বললেন, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমুরচেতঃ যচ্ছেয় সন্নিশ্চিতং বুহিতন্নে শিষ্যস্তেহং সাধিমং তাং প্রপন্নম। কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ়চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে কল্যাণকারী শ্রেয় সেটি বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দান করুন। এই শ্লোকগুলির মধ্যে ভগবান এবং অর্জুনের যে কথোপকথন চলছে সেখানে কিন্তু একটি সুন্দর শিক্ষা আমরা পাই। প্রত্যেক মানুষই প্রকৃতপক্ষে সাধক, কারণ 84 লক্ষ যোনিতে পরিভ্রমণকারী এই জীবকে ভগবানের মনুষ্য শরীর প্রদানের একমাত্র উদ্দেশ্য হল যাতে সেই মনুষ্য শরীরে মুক্তি লাভ করে। তাই কোনো মানুষেরই নিজের উদ্ধারের জন্য হতাশ হওয়া উচিত নয়। প্রতিটি মানুষেরই পরমাত্মাকে লাভ করার জন্মসিদ্ধ অধিকার রয়েছে। সাধক হওয়ার ফলে মনুষ্য মাত্রেই তার সাধ্যকে প্রাপ্ত করতে স্বাধীন, সমর্থ, যোগ্য এবং অধিকারী। সর্বাগ্যে এটি আবশ্যক যে মানুষ তার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করবে যে আমি সংসারী নই, আমি হলাম সাধক। আমি নারী, আমি পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থি, আমি সন্ন্যাসী। এইসব মান্যতা শুধুমাত্র সাংসারিক ব্যবহারের জন্য ঠিক হলেও পরমাত্মা প্রাপ্তির পথে বাধা স্বরূপ। এইসব মান্যতা অর্থাৎ পরিচয় শরীরের সম্পর্কে হয়ে থাকে। পরমাত্মা প্রাপ্তি শরীরের হয় না, তা হয় স্বয়ং সাধকের। সাধক স্বয়ং অশরীরী হন। অর্জুন তার প্রকৃত উদ্দেশ্য জেনে গিয়েছিলেন যে তার নিজের কল্যাণ করতে হবে। সেই জন্যই তিনি যুদ্ধ করবেন কি করবেন না তা জিজ্ঞাসা না করে নিজের কল্যাণের নিশ্চিত উপায় জানতে চেয়েছেন। তিনি তাই ভগবানকে আরো বললেন, ন হি প্রপশ্যামি মমাপনুদাদ যচ্ছ কমুচ্ছাসনঃ মিন্দ্রিয়ানাম অবপ্রভূমবশু পত্নমৃদ্ধং রাজ্যং শূরানামপি চাধিপত্যম। পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ শত্রুশূন্য রাজ্য
এবং স্বর্গে দেবতাগণের আধিপত্য যদি পাওয়া যায়, তাহলেও আমার ইন্দ্রিয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলে আমার মনে হয় না। এরপর সঞ্জয় সেটিকে বর্ণনা করলেন। সঞ্জয় উবাচ এব মুক্ত হৃষিকেশং গুড়াকেশ পরন্তাপঃ ন যৎস ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণে বহুবহ। সঞ্জয় বললেন, হে শত্রুতা আপন ধৃতরাষ্ট্র, এই কথা বলে নিদ্রাজ্জয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে জানিয়ে চুপ করে গেলেন। তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনায়োরুভয় মধ্যে বিষীদন্তমেদং বচ। হে ভরত বংশোদ্ভব ধৃতরাষ্ট্র, দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন সেই অর্জুনকে ভগবান হৃষিকেশ স্মিত হাস্যে এই কথা বললেন। শ্রী ভগবান বাচ অসচ্চানম্ব শোচস্তং প্রজ্ঞবদংশ্চ ভাষসে গতাশূন গতাশংশ্চ নানুশচন্তি পণ্ডিতা। শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতদের মতো কথা বলছো, কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। এই শ্লোকের মধ্য দিয়ে ভগবান এই ব্যাখ্যা করতে চাইলেন যে ভগবান দেহ ও দেহীর বিবেচনার সূত্রপাত করেছেন, যা প্রতিটি মার্গের সাধকের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। দেহ সর্বদা মৃত্যু মুখে অবস্থান করে এবং দেহী সর্বদাই অমর, তাই এই দুইয়ের জন্যই শোক করা উচিত নয়। এটি হলো সম্পূর্ণ উপদেশের সার কথা। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে ভগবান এই প্রকরণে চিন্ময় সত্তার তার অংশকে সাধারণ লোকেদের বোঝাবার জন্য শরীরী বা দেহী নামে বলেছেন। প্রকৃতপক্ষে শরীরের সঙ্গে কোনো সম্পর্কই নেই, হতে পারে না, অসম্ভব। ন তেবাহং জাতু নশ্বং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামো সর্বে বয়মত পরম। কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, কথা ঠিক নয়। আর এরপরে আমি, তুমি এবং এই নৃপতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। এর ব্যাখ্যা হলো প্রতিটি মানুষেরই আমি আছি, এইভাবে নিজের এক অস্তিত্বের অনুভূতি হয়। এই অস্তিত্বে অহম মিশে থাকার জন্যই আছি রূপে নিজের এক পৃথক একক সত্তার অনুভব হয়। অহম যদি না থাকে তবে আছে রূপে এক সর্বদেশীয় সত্তাই অনুভূত হবে। সেই সর্বদেশীয় অস্তিত্বই প্রাণীমাত্রের প্রকৃত স্বরূপ। সেই অস্তিত্বে জড়ত্বের মিশ্রণ নেই, অর্থাৎ তাতে আমি, তুমি ও সে, এই চারের অস্তিত্ব নেই। এর সারমর্ম হলো যে এক চিন্ময় সত্তা ব্যতীত অন্য কিছুই নেই। ভগবান আরো বললেন, দেহি নহস্মি ন যথা দেহে কৌবরং যৌবনং জরাহ তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তস্ত্র ন মোহতি। দেহি নহস্মি ন যথা দেহে কৌবরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তস্ত্র ন মোহতি। প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। এর ব্যাখ্যা কি? জীব স্বয়ং নিত্য অমরত্বে বিরাজমান, কিন্তু শরীর সর্বক্ষণ মৃত্যুমুখী। গর্ভে আসার সঙ্গে সঙ্গেই শরীরের মৃত্যুপথে যাত্রা শুরু হয়। গর্ভাবস্থা সমাপ্ত হলে বাল্যাবস্থা আসে, বাল্যাবস্থার শেষে আসে যুবাবস্থা, যুবাবস্থার মৃত্যু হয় বৃদ্ধাবস্থার আগমনে, বৃদ্ধাবস্থা শেষ হলে দেহান্তর অবস্থা প্রাপ্তি হয়, অর্থাৎ আরেকটি জন্মচক্র শুরু হয়। এইভাবে দেহের অবস্থা পরিবর্তিত হতে থাকে, কিন্তু তার মধ্যে অবস্থিত দেহী একইভাবে বিরাজ করে, কারণ দেহ এবং দেহী দুটির বিভাগ আলাদা। সুতরাং সাধক
নিজেকে কখনো শরীর বা দেহ বলে যেন মেনে না নেন। বন্ধন মুক্তি হয় স্বয়ং এর দেহের নয়। মাত্রা স্পর্শাস্ত কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগম পানীয় নিত্যাস্তাং ক্ষিতিশস্য ভারত। হে কুন্তিনন্দন, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত অর্থাৎ অনুকূল এবং উষ্ণ অর্থাৎ প্রতিকূল ভাবনানুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে। সেগুলি উৎপত্তি ও বিনাশশীল, সুতরাং তা অনিত্য। তাই হে ভরতবংশোদ্ভব অর্জুন, তুমি এগুলিকে সহ্য করো। এর ব্যাখ্যা কি? জগতের সমস্ত পরিস্থিতি আসে এবং যায়, মিলন ও বিচ্ছেদ হয়। মানুষ চায় যে সুখদায়ক পরিস্থিতি সর্বদা বজায় থাকুক এবং দুঃখদায়ক পরিস্থিতি যেন কখনো না আসে। কিন্তু সুখদায়ক পরিস্থিতি চিরস্থায়ী হয় না, তা চলেই যায় এবং দুঃখদায়ক পরিস্থিতিও এসে উপস্থিত হয়। এটি প্রাকৃতিক নিয়ম অথবা ঈশ্বরের মঙ্গলময় বিধান। সুতরাং সাধকের প্রত্যেক অবস্থায় প্রসন্নতাপূর্বক মেনে নেওয়া উচিত। নিত্য পরিবর্তনশীল বস্তুগুলির মধ্যে স্থায়িত্বের ভাবনা করা ভুল। সেই ভুলের থেকেই কামনা ও মমত্ব বোধের উৎপত্তি হয়। যদিও আপাত দৃষ্টিতে বস্তু মুখ্য মনে হয় এবং ক্রিয়াকে গৌণ মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে অনবরত ক্রিয়া হয়ে চলেছে, বস্তু বলে কিছুই নেই।